ওয়েলকাম টু বিদ্যাঙ্গন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। চলো দেখে নি আজকে তোমাদের জন্য কি আলোচনা করতে চলেছি। আজকে তোমাদের জন্য আলোচনা করতে চলেছি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তোমরা যারা ক্লাস 8, 9 এবং 10 এ রয়েছো, তোমাদের জন্য এই টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা সহজে সাফিক্স এবং প্রিফিক্স আয়ত্ত করতে পারবে। সাফিক্স প্রিফিক্স শুরু করার আগে এই পর্যায়ে আমি একটু বেসিক আলোচনা করব। মূলত মূল শব্দের শুরুতে বা শেষে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে পরিবর্তন করে যেই সব নতুন শব্দ গঠন করা যায় তাকে আমরা বলি ডেরিভেটিভস। ডেরিভেটিভস হলো দুই প্রকার, একটা হলো সাফিক্স আর একটি হলো প্রিফিক্স। সাফিক্স কি? সাফিক্স হলো এক বা একাধিক লেটার কোনো ওয়ার্ডের শেষে যুক্ত হয়ে যেই নতুন ওয়ার্ড গঠন করে তাকে সাফিক্স বলে। সাফিক্সের নিজস্ব কোনো অর্থ নেই। সাফিক্সের নিজস্ব কোনো অর্থ নেই। তোমরা দেখতে পাচ্ছ যেমন ly, nes, tion, এই জিনিসগুলোর কোনো অর্থ নেই। একইভাবে আমরা যদি প্রিফিক্সে দেখাই, প্রিফিক্স হলো কি? এক বা একাধিক লেটার কোনো ওয়ার্ডের শুরুতে যুক্ত হয়ে যেই নতুন ওয়ার্ড গঠন করে তাকে প্রিফিক্স বলে। যেমন ইউপি, আর ইএন ইত্যাদি প্রিফিক্স আমরা শব্দের শুরুতে যুক্ত করে নতুন ওয়ার্ড গঠন করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সাফিক্স প্রিফিক্স মূলত চারটি পার্টিসিপেল স্পিচ নিয়ে কাজ করে। নাম্বার 1 নাউন, নাম্বার 2 অ্যাডজেক্টিভ, নাম্বার 3 ভার্ব, নাম্বার 4 অ্যাডভার্ব। সাফিক্স প্রিফিক্স যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে চাই তাহলে আমাদের এই পার্টিসিপেল স্পিচগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। চলো দেখে নিই নাউন চেনার উপায়। তোমরা দেখতে পাচ্ছ নাউন চেনার উপায় সাধারণত কোনো শব্দের শেষে ty, ment, nes, dom, ure, ism, er, iswd, ship, sion, tion, ts ইত্যাদি থাকলে বা শব্দের শেষে যোগ করলে শব্দটি নাউন হয়। অর্থাৎ এই সাফিক্স গুলো আমরা কোনো শব্দের শেষে দেখলে সেই শব্দটা নাউন হবে, অথবা আমরা কোনো শব্দের শেষে এই সাফিক্স গুলো যুক্ত করে নাউন করতে পারি। যেমন অনেস্টি, হ্যাপিনেস, বয়হুড, ফ্রেন্ডশিপ, প্রমোশন, ফ্রিডম, ড্রাইভার, গ্রোথ, অ্যামিউজমেন্ট, ফিউচার, উমেন্স, ক্রিটিসিজম, এটসেট্রা। একইভাবে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ চেনার উপায়। সাধারণত কোনো শব্দের শেষে full, tiv, ous, les, ble, ent, ate, er, est, ic, al এবং ar, an এবং ry, id, ily, iss, ine ইত্যাদি থাকলে বা শব্দের শেষে যোগ করলে শব্দটি কি হবে? অ্যাডজেক্টিভ হয়। যেমন বিউটিফুল, অ্যাক্টিভ, মেরিটোরিয়াস, হার্মলেস, ক্যাপাবল, টার্বুলেন্ট, অ্যাফেকশনেট, অর্গানিক, ন্যাশনাল, অর্ডিনারি, ফ্রাজিল, বুকিশ, এটসেট্রা। এরপর আমরা দেখবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব চেনার উপায়। সাধারণত কোনো শব্দের শেষে ly থাকলে বা ly যোগ করলে শব্দটি অ্যাডভার্ব হয়। যেমন ফ্রেন্ডলি, জেনারেলি, প্রেজেন্টলি, হোপফুলি, এটসেট্রা। তোমরা দেখতে পাচ্ছ ভার্ব চেনার উপায়। আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে। সাধারণত কোনো শব্দের শুরুতে en, up, re থাকলে বা যোগ করলে শব্দটি ভার্ব হয়। অর্থাৎ en, up, re এই প্রিফিক্স গুলো কোনো শব্দের শেষে থাকলে আমরা সেটাকে ভার্ব বলবো। যেমন endanger, ensure, recreate, আপডেট, এটসেট্রা। আমরা দেখতে পাচ্ছি সাফিক্স প্রিফিক্স যদি আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হয় তাহলে আমাদের এই চারটি পার্টিসিপেল স্পিচ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এই পর্যায়ে আমরা সাফিক্স প্রিফিক্সের কিছু রুলস নিয়ে আলোচনা করব। মাত্র কয়েকটি রুলস শিখে আমরা সহজে সাফিক্স প্রিফিক্স ভালোভাবে আনসার করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি রুলস অফ সাফিক্স প্রিফিক্স। নাম্বার 1, আর্টিকেল প্লাস নাউন। অর্থাৎ আর্টিকেলের পরে যদি গ্যাপ থাকে সেই গ্যাপ আমরা কি বসাবো? নাউন বসাবো। নাম্বার 2, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ আর্টিকেলের পরে দুটো শব্দ বসলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ এবং পরেরটা হবে নাউন। নাম্বার 3, আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ আর্টিকেলের পরে তিনটে শব্দ বসলে প্রথমটি হবে অ্যাডভার্ব, পরেরটি হবে অ্যাডজেক্টিভ, এরপর হবে নাউন। এরপর নাম্বার 4, পসিভ প্লাস নাউন। অর্থাৎ পসিভ কোনগুলো? মাই, আওয়ার, হিজ, হার, ইয়োর, এগুলো হচ্ছে পসিভ। এরপরে আমাদের গ্যাপ থেকে কি বসবে?
নাউন বসবে। নাম্বার 5 প্রিপোজিশন প্লাস নাউন। প্রিপোজিশন কোনগুলো? অফ, ফ্রম, উইথাউট, বাই, অন, অ্যাট, ইন, এটসেট্রা। আরো অনেক আছে, আমি এখানে কয়েকটি তোমরা বোঝার জন্য তোমাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিছি। অর্থাৎ প্রিপোজিশন পরে যদি গ্যাপ থাকে সেখানে কি হবে? নাউন হবে। নাম্বার 6 অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভ হলে যদি গ্যাপ থাকে নাউন হবে, অথবা নাউনের আগে যদি গ্যাপ থাকে সেই জায়গায় কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে দ্য কান্ট্রি হ্যাজ অলরেডি ফিক্সড ইটস টার্গেট ফর দ্য ড্যাশ অফ ডিজিটাল বাংলাদেশ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টিকেল, আমরা প্রথম নাম্বার 1 এর রুলস শিখছিলাম আর্টিকেল প্লাস নাউন। আর্টিকেল পর একটা শব্দ বসলে সেটা কি হবে? নাউন হবে। তাহলে অ্যাচিভের নাউন কি হবে? অ্যাচিভের নাউন হবে অ্যাচিভমেন্ট। কি হবে? অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট। তাহলে এখানে আনসার কি হবে? অ্যাচিভমেন্ট। আমাদের আনসার হবে অ্যাচিভমেন্ট। আর্টিকেল প্লাস একটা শব্দ বসলে সেটা কি হবে? নাউন হবে। আমাদের আনসার হবে অ্যাচিভমেন্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার উদাহরণ, বাংলাদেশ ইজ অ্যান ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমরা 2 নাম্বার রুলসে শিখছিলাম আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টিকেল অ্যান রয়েছে এবং আমাদের এই পাশে কান্ট্রি, এই শব্দ হচ্ছে কি? নাউন। তা আর্টিকেল এবং নাউনের মাঝখানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট শব্দটা অ্যাডজেক্টিভ, গ্রামার ঠিক আছে, আমরা জানি গ্রামাটিক্যাল গ্রামার যদি ঠিক থাকে তাহলে কি হবে? বিপরীত শব্দ বসবে। তাহলে এখানে হবে ইন্ডিপেন্ডেন্ট। কি হবে? ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ ডিপেন্ডেন্ট হচ্ছে স্বাধীন। এখানে যেহেতু ডিপেন্ডেন্ট গ্রামার ঠিক আছে, অর্থ মধ্যে বাংলাদেশ হচ্ছে স্বাধীন দেশ, সেখানে বলা হচ্ছে পরাধীন দেশ, সেজন্য আমাদের এখানে একটা বিপরীত শব্দ বসাইতে হবে ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ গ্রামার ঠিক থাকলে এতটুকু মনে রাখবা, গ্রামার যদি ঠিক থাকে অর্থাৎ গ্রামাটিক্যালি যদি রুলস ঠিক থাকে তাহলে আমাদের সেখানে কি বসাইতে হবে? বিপরীত শব্দ বসাইতে হবে। অর্থাৎ আমরা এখানে বোঝার সুবিধার্থে দিলাম আর্টিকেল এবং নাউনের মাঝখানে কি বসে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে। এরপর আমাদের 3 নম্বর উদাহরণ রুলস ছিল। এরপর আমাদের 3 নম্বর রুলস ছিল আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা এখানে দেখতে পাচ্ছি আর্টিকেল রয়েছে, আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ রয়েছে এবং নাউন রয়েছে। তাহলে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে আমরা কি বসাবো? অর্থাৎ আর্টিকেলের পরে যে 3টে শব্দ বসে প্রথমটা কি বসবে? অ্যাডভার্ব বসবে। তাহলে ট্রু অ্যাডভার্ব হচ্ছে কি? ট্রুলি। ট্রু অ্যাডভার্ব কি? ট্রুলি। আমাদের আনসার হবে ট্রুলি। এরপর আমাদের 3 নম্বর রুল ছিল আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ আর্টিকেলের পরে যদি 3টে শব্দ থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, পরেরটা হবে অ্যাডজেক্টিভ, এরপর হবে নাউন। আমাদের যেহেতু অ্যাডজেক্টিভ এবং নাউন দেওয়া আছে তাহলে এখানে কি হবে? অ্যাডভার্ব হবে। এখন আমরা দেখছি ট্রু। ট্রু অ্যাডভার্ব হবে ট্রুলি। ট্রু অ্যাডভার্ব কি হবে? ট্রুলি। এরপর আমাদের 4 নম্বর রুল ছিল পজিটিভ প্লাস নাউন। আমরা 4 নম্বর উদাহরণটা দেখি, দোজ হু ডু নট পারসিভার ইন লাইফ বিকাম আনসাকসেসফুল ইন দেয়ার মিশন অ্যান্ড অনলি ব্লেম দেয়ার লর্ড ফর দেয়ার। তাহলে এখানে দেয়ারটা হচ্ছে আমাদের পজিটিভ, পজিটিভ প্লাস কি বসবে? নাউন। তো ফরচুন এটা নাউন ঠিক আছে, কিন্তু এটা বিপরীত শব্দ হবে মিস ফরচুন। বিপরীত শব্দ হবে মিস ফরচুন। এরপর আমাদের 5 নম্বর রুল ছিল প্রিপোজিশন প্লাস নাউন। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে এডুকেশন ইজ এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ ডেভেলপ। এখানে অফটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন কি বসবে? নাউন বসবে। এখন ডেভেলপমেন্ট নাউন হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট নাউন কি? ডেভেলপমেন্ট। এরপর আমাদের 6 নম্বর রুল ছিল অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা উদাহরণ দেখি, দে হ্যাভ লিটল ড্যাশ রিয়ালাইজ অফ দ্য আনবাউন্ডেড সাফারিংস অফ দ্য ফার্থ। এখানে লিটল শব্দটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এরপর কি বসবে? নাউন বসবে। এখন রিয়ালাইজের নাউন হচ্ছে রিয়ালাইজেশন। রিয়ালাইজের নাউন কি? রিয়ালাইজেশন। আমরা এখানে লিখবো রিয়ালাইজেশন। রিয়ালাইজের নাউন হচ্ছে রিয়ালাইজেশন। আশা করি তোমরা এই ছয়টা রুলস বুঝতে পেরেছো। এরপর আমাদের নেক্সট রুল 7 বিভার প্লাস অ্যাডজেক্টিভ। অর্থাৎ বিভার কোনগুলো? বি, এম, ইজ, আর, ওয়াজ, আর, বিন। এগুলোর পরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এরপর রুল 8 হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। অর্থাৎ যদি অ্যাডভার্ব থাকে এরপর যদি গ্যাপ থাকে তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। অথবা অ্যাডজেক্টিভ যদি দেওয়া থাকে এর আগে যদি গ্যাপ থাকে তাহলে কি হবে? অ্যাডভার্ব। এবার আমাদের নাম্বার রুলস 9 লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। অর্থাৎ লিঙ্কিং ভার্ব হলে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। লিঙ্কিং ভার্ব কোনগুলো? গেট, ফিল, টেস্ট, স্মেল, বিকাম, এটসেট্রা। আর অনেক আছে, আমি যেগুলো কমন এগুলো দিয়েছি। অর্থাৎ এগুলোর পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এরপর আমাদের রুলস 10 ভেরি, গ্রেট, মেনি, মোর, মোস্ট প্লাস কি হবে? অর্থাৎ ভেরি, গ্রেট, মেনি, মোর, মোস্ট এগুলোর পরে যদি গ্যাপ থাকে তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হয়।
চলো উদাহরণ দেখি। তুমি দেখতে পাচ্ছ ওভারওয়ার্ক ইজ ড্যাশ, ইজটা হচ্ছে কি বিভার, তাহলে বিভার কি বসবে অ্যাডজেক্টিভ বসবে। এখন হার্ম অ্যাডজেক্টিভ হচ্ছে হার্মফুল, হার্ম অ্যাডজেক্টিভ কি হার্ম, আমরা এখানে কি লিখবো হার্মফুল। হার্ম অ্যাডজেক্টিভ কি বিভার প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে হার্ম অ্যাডজেক্টিভ হার্ম। এরপর আমাদের 2 নম্বর উদাহরণ, দ্য কান্ট্রি হ্যাজ রেডি ফিক্সড ইটস টার্গেট ফর দ্য অ্যাচিভমেন্ট অফ ডিজিটাল বাংলাদেশ। এখানে ফিক্সড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফিক্সড শব্দটা কি অ্যাডজেক্টিভ, তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভরা কি ক্যাপ্টেন কি বসবে অ্যাডভার্ব বসবে। রেডি এর অ্যাডভার্ব হচ্ছে অলরেডি, রেডি ভার্ব হচ্ছে কি অলরেডি, রেডি এর অ্যাডভার্ব হচ্ছে কি অলরেডি। এখন আমাদের 3 নম্বর উদাহরণ, লাইফ বিকাম সাম ইফ ম্যান ডাজ নট হ্যাভ, এখানে একটা হবে if a man does not have any time to enjoy the beautiful object of nature। এখানে দেখতে পাচ্ছ বিকামটা কি ছিল লিঙ্কিং ভার্ব, আমরা লিঙ্কিং ভার্ব কি বসবে অ্যাডজেক্টিভ বসবে। লাইফ বিকামস সাম ইফ এ ম্যান ডাজ নট হ্যাভ, তাহলে কারো যদি সময় না থাকে উপভোগ করার, তাহলে কি হবে জীবন কি হবে অসার হয়ে যাবে। এখানে বিকামস কি হবে সাম, আমরা যেটা হচ্ছে সাম ফুলও হয় সাম লেস হয়, কিন্তু এখানে কি হবে সাম লেস হবে, কি হবে সাম লেস, অর্থ অনুযায়ী মিলবে সাম লেস। লাইফ বিকাম সামলেস, জীবন অসার হয়ে যাবে যদি একজন মানুষের কিনে থাকে প্রকৃতির সুন্দর সুন্দর বিষয়বস্তুগুলো উপভোগ করার সময় না থাকে। এবার আমরা 4 নম্বর উদাহরণ দেখতে, নিউজ পেপার প্লেস আ ভেরি ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন মডার্ন। আমরা কি শিখছিলাম ভেরি গ্রেট মেনি মোর প্লাস কি বসবে অ্যাডজেক্টিভ বসবে। ইম্পর্টেন্ট এর অ্যাডজেক্টিভ হচ্ছে ইম্পর্টেন্স এর অ্যাডজেক্টিভ হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। ভেরি প্লাস আমাদের রুলস কেসে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ। এরপর আমাদের রুলস 11 রয়েছে অ্যান্ড অর বাট এর আগে ও পরে একই ধরনের কি বসে পার্টস অফ স্পিচ বসে, এবং অর্থাৎ অ্যান্ড অর বাট এই তিনটার আগে যদি নাউন থাকে পরেও নাউন হবে, আগে যদি অ্যাডজেক্টিভ থাকে পরে অ্যাডজেক্টিভ হবে, আগে যদি অ্যাডভার্ব থাকে পরেও কি হবে অ্যাডভার্ব হবে। অর্থাৎ সেই জন্য বলা হচ্ছে অ্যান্ড অর বাট এর আগে ও পরে একই ধরনের কি বসবে পার্টস অফ স্পিচ বসবে। আমরা উদাহরণ দিয়ে দেখবো। এরপর রুলস 12 এখানে রয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ এখানে একটা স্বাভাবিক একটা সেন্টেন্সের প্যাটার্ন, সাবজেক্টের যদি গ্যাপ থাকে আমরা নাউন বসাবো, অবজেক্টের জায়গায় যদি গ্যাপ থাকে কি বসবে নাউন, আর ভার্বের জায়গায় যদি গ্যাপ থাকে ভার্ব বসবে। রুলস 13 রয়েছে কিভাবে কিরকম উত্তরে কি বসে ভার্ব বসে। রুলস 14 মডেল অক্সিলারি প্লাস অথবা টু প্লাস ভার্বে কি বসে বেস ফর্ম বসাতে, মডেল অক্সিলারি এবং টু এর পরে সবসময় ভার্বে কি বসবে বেস ফর্ম বসবে। এরপর রুলস 15 অনেক সময় সাবজেক্ট ও অবজেক্টকে বিষয় করতে সাবজেক্টের আগে এবং অবজেক্টের পরে কি বসে অ্যাডভার্ব বসে, অর্থাৎ অনেক সময় সাবজেক্ট এবং অবজেক্টকে বিষয় করতে সাবজেক্টের আগে এবং অবজেক্টের পরে আমরা কি বসাবো অ্যাডভার্ব বসাবো। আমরা উদাহরণ দেখি। উদাহরণ 1 কি হয়েছে, বাংলাদেশ ইজ আ রিভার অ্যান্ড ড্যাশ কান্ট্রি। আমরা দেখতে হচ্ছে এটা হচ্ছে আর্টিকেল, আমরা জানি আর্টিকেলের পর একটা শব্দ বসলে সেটা কি হবে আচ্ছা এখানে দেখতে হচ্ছে কান্ট্রি, বাংলাদেশ ইজ এ রিভার অ্যান্ড ড্যাশ কান্ট্রি, তাহলে কান্ট্রিটা যেহেতু নাউন আগে কি বসবে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে এগ্রিকালচার অ্যাডজেক্টিভ হচ্ছে কি এগ্রিকালচারাল। এখন অ্যান্ড এর পরে যেহেতু অ্যাডজেক্টিভ বসতেছে তাহলে অ্যান্ড এর উপর কি বসবে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে রিভার অ্যাডজেক্টিভ হচ্ছে রিভারেন, রিভার অ্যাডজেক্টিভ কি রিভারেন আমরা প্রথম থেকে বলছি, এবং এগ্রিকালচার যদি বসবে এগ্রিকালচারাল বসবে এগ্রিকালচার, অর্থাৎ অ্যান্ড এর আগে অ্যাডজেক্টিভ বসে সেটা অ্যান্ড এর পরে কি হবে অ্যাডজেক্টিভ বসবে। এরপর উদাহরণ 2 হচ্ছে সিনসিয়ার ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্ব টু হুইচ ড্যাশ। এখানে দেখো আমরা আগে এটা করি, ইজটা হচ্ছে ভার্ব, আমরা জানি ভার্ব কি বসে সাবজেক্ট, আমরা জানি সাবজেক্টের জায়গায় যদি গ্যাপ থাকে কি বলবে সাবজেক্ট ইকুয়াল টু নাউন, তাহলে সিনসিয়ার এর নাউন হচ্ছে সিনসিয়ারিটি, সিনসিয়ার নাউন কি সিনসিয়ারিটি, এখানে সিনসিয়ারিটি বসবে আর সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্ব টু হুইচ, এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে সিনসিয়ারিটি, তাহলে এখানে সাবজেক্ট উপর কি লাগবে আমাদের ভার্ব লাগবে, কিন্তু এখানে আছে এবল, এবল ভার্ব কি এবল ভার্ব হচ্ছে এনাবল, এখানে কি হবে এনাবল এনাবল, কিন্তু এখানে আমাদের সিনসিয়ারিটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম সেজন্য এখানে কি হবে এনাবলস একটা এস হবে, which enables a person to accomplish a job এখানে একটাতে আমরা তিনটা রুলস আলোচনা করতেছি, a job
অবজেক্ট আমরা লিখছিলাম কিভাবে কিরকম উত্তরে কি হয়, অ্যাডভার্ব হচ্ছে কিভাবে ফ্রুটফুলি, কিভাবে ফ্রুটফুলি। তাহলে এখানে ফ্রুটের অ্যাডভার্ব হচ্ছে কি ফ্রুটফুলি, অর্থাৎ কিভাবে কিরকম উত্তরে কি বসে অ্যাডভার্ব বসে। আমরা একটা এক্সারসাইজের মধ্যে তিনটা রুলস আলোচনা করলাম। সাবজেক্টের জায়গায় গ্যাপ থাকে তাহলে কি বসবে, নাউন বসবে, এবং বারের জায়গায় যদি গ্যাপ থাকে তাহলে বার বসবে। তারপর হচ্ছে অবজেক্টকে বিষয় অর্থাৎ কিভাবে কিরকম উত্তরে কি বসবে অ্যাডভার্ব বসে। ফ্রুটের অ্যাডভার্ব হচ্ছে আমি যদি ফ্রুট একটা জব কিভাবে ফ্রুটফুলি, কিভাবে ফ্রুটফুলি। এরপর আমাদের রুল ছিল অনেক সময় সাবজেক্ট এবং অবজেক্টকে বিষয় করতে সাবজেক্টে এবং অবজেক্টের জায়গায় কি বসে অ্যাডভার্ব বসে। তো দেখো এখানে সাবজেক্টের আগে গ্যাপ দিয়েছে, অর্থাৎ এখানে দে আর অবভিয়াসলি কিরকম অবশ্যই, অবশ্যই দিয়ে অবভিয়াসলি দিয়ে সাবজেক্ট করা হচ্ছে বিষয়টা। তাহলে এখানে কি হবে অ্যাডভার্ব হয়, অর্থাৎ সাবজেক্ট আগে গ্যাপ থাকলে কি বসে অ্যাডভার্ব বসে। এটা মনে রাখলাম, অর্থাৎ সাবজেক্ট আগে যদি গ্যাপ থাকে তাহলে কি বসবে অ্যাডভার্ব বসে, এবং অবজেক্টের পরে যদি গ্যাপ থাকে তাহলে কি বসবে অ্যাডভার্ব বসবে। তাহলে এখানে obviously they are true to their words. এরপর আমাদের উদাহরণ 4, all through his life Zohid dreamed for a democratic society, a society that will। আমি লিখেছিলাম মডেল অক্সিলারি এবং বার ওয়ান টু এর পর কি বসবে মোর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে উইলটা হচ্ছে আমাদের মডেল অক্সিলারি এবং কি বসবে মোর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে শিওর ভার্ব হচ্ছে এনশিওর, শিওর ভার্ব কি এনশিওর। মাত্র 15টি রুলস শিখে তুমি সহজে সাবস্টিটিউটসে 500 পেতে পারো। আমরা সাবস্টিটিউটসে আজকে রুলস গুলো নিয়ে আলোচনা করেছি, পরবর্তী ভিডিওতে আমরা সাবস্টিটিউটসের বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা যারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছো আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ।